আমি বলবো নয়, মা বাপ আপন নয়। কেউ বলবে আমার জীবনে সবচেয়ে আপন ব্যক্তি হলো আমার ভাই বোন। আবার কেউ বলে আমার স্ত্রী আমার জন্য পৃথিবীর জমিনে আপন। কেউ কেউ বলে বন্ধু বান্ধব হলো পৃথিবীর জমিনে সবচেয়ে আপন। এই দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার নবী বলে উম্মত, পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগি একজন অপরজনকে মহব্বত করবে, একজন অপরজনকে ভালোবাসবে। সবগুলো কিছু না কিছু বিনিময়ের কারণে। উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার। কিছু না কিছু বিনিময়। কেউ সওয়াবের বিনিময়, কেউ অর্থের বিনিময়, কেউ স্বার্থের বিনিময়, কেউ টাকা পয়সা দৌলতের বিনিময় ভালোবাসবে। হুজুর এইভাবে কেন বললেন? আমি এইভাবে বলি নাই। আপনি খোদাকে কসম, আপনি দলিল দিয়ে বলেন, যদি স্বার্থের জন্য না হয়, যদি বিনিময়ের জন্য না হয়, আপনি যখন মারা যাবেন, আপনি মরার পরে যাকে আপনি বেশি ভালোবাসেন, যাকে আপনি বেশি মহাব্বত করেন, দেখো আপনি বলে যাবেন, এ আমার ভাই, আমি যেদিন পৃথিবীর জমিন থেকে পর্দা করব, আল্লাহু আকবার বলুন, যেদিন আমার মরণ আসবে, আল্লাহ মালাকুল মউতকে পাঠাবে। ওই দিন আমার মৃত্যুর সংবাদ শোনার পরে তুমি আমার সাথে কবরে যাবে। আল্লাহু আকবার বলুন। তোমাকে আমি বেশি ভালোবাসি, আমার জীবন তোমার জন্য আমি কুরবানি করে দিব। ভাই বলবে, ভাই দুনিয়ার জমিনে যাই বলো তা তোমার জন্য করতে রাজি, কিন্তু তুমি যেদিন কবরে যাবে সেদিন তোমার সাথে আমি কবরে যেতে, আরো জোরে, তোমার সাথে কবরে যেতে পারবো না। যে স্ত্রীকে 40 বছর আপনি বুকে দিয়ে একসাথে মহাব্বত করেছেন, যে স্ত্রীর জন্য আপনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে রিজিকের সন্ধানে গেলেন, যে স্ত্রীর জন্য আপনার মাথার ঘাম পায়ে পড়েছে সব সময়, শুধু স্ত্রী কষ্ট পাবে বিদায় স্ত্রীকে সুখ রাখার জন্য এই স্ত্রীকে একদিন জড়িয়ে ধরে রাতের বেলা বলবা, ও আমার বিবি, মোহাব্বতের বিবি, আমি যেই দিন মরে যাব তোমার কাছে আমার একটা ওসিয়ত আমি করে যাই। বিবি রে, কথা দাও, আমাকে ওয়াদা দাও, যেই দিন আমি মরে যাব তুমি আমার সাথে যাবে। বিবি বলবে, না আমি যাব না। তুমি কবরে যাবে, আমি আমার সন্তানগুলো বুকে নিয়েই থাকবো। সুবহানাল্লাহ বলুন। তুমি চলে গেলে যদি আল্লাহ তোমাকে যদি আমার আগে নিয়ে যায়, স্ত্রী বলবে কিরকম, না না, আল্লাহ যেন আপনার আগে আমার মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ বলুন। বিবি কি বলবে? মহব্বত করে বলবে, স্বামী রে, আপনার মৃত্যু যেন আমার চোখে দেখতে না হয়, আল্লাহ যেন আপনি স্বামীর আগে আমি স্ত্রীকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই, এইটা বলবে। দেখো আপনি আগে আজকে গিয়ে, আজকে না হলে মাঝে মাঝে এভাবে পরীক্ষা করবেন, তখন কোন শব্দটা বের হয়, এই শব্দ বের হবে। আর বিবি বলবে, না, আপনি মরে গেলে আমিও যদি মরে যাই আমাদের সন্তানগুলো কে দেখবে? মা বাবা এদেরকে যদিও বলে, ও আমার মা, আপনি আমার জন্য জান্নাত, আমি বলি নাই, আমার নবী বলেছেন, বাবা আপনি আমার জন্য জান্নাত, আমি বলি নাই, আমার নবী বলেছে। এই মহব্বতের মা বাবাকে বললেও এরও আপনার সাথে আমার সাথে কবরে যাবে না। কেমন আপন? দুনিয়ার জমিনে সবাই আপন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সবাই আপন, কিন্তু দুনিয়ায় যিনি আপন কবরেও তিনি আপন, ময়দানে মাশর তিনি আমাদের জন্য আপন। ইনি আর কেউ নয়, ইনি পৃথিবীর জমিনে ঈমানদারের জন্য এক পিস। আল্লাহ যাকে একজনে ওই বানিয়েছেন, একজন নবী বানিয়েছেন, এই নবীর নাম হলো আমাদের দয়াল নবী মুস্তাফা। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আল্লাহ কবুল করে, আমিন বলুন। আপনাদের কষ্ট হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন। কথা কি বোঝা যায়? তাহলে দুনিয়ার জমিনে আপনকে একজন, যে দুনিয়ায় জমিনে থাকবে এটা কবরেও থাকবে। এই যিনি কবরে থাকবে ইনি হলো পৃথিবীর জমিনে নিঃস্বার্থে মানুষের জন্য প্রাকৃত আসল বন্ধু। বরাবরই বলুন সুবহানাল্লাহ। কেমন আপন? যিনি সব সময় আমার নবী উম্মতের জন্য দোয়া করেছেন। এই নবীকে ভালোবাসতে হবে। হুজুর কেমনে বললেন? পৃথিবীর জমিন এটা বুঝতে পারলাম ক্লিয়ার, মরে গেলে কেউ আমাদের সাথে যাবে না। কবরের জিন্দেগি যাবে প্রথম জীবন, দুনিয়া দ্বিতীয় জীবন, কবর। গভীর মনোযোগ, আমি কিন্তু লাইন থেকে সরি নাই। এই কবরের জগৎ আমরা যাব। সর্বপ্রথম কবরে যেতে গেলে দুনিয়ার জমিনে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে ওই কবরের দিকে আমাদেরকে নিয়ে যাবে। সেইখানে তিনটা প্রশ্ন হয়। সবাই তিনটা প্রশ্নগুলো জানেন। দুনিয়ায় ফট করে উত্তর দিবেন, তোমার রবকে? মার রব্বুকা? বলবে রব আল্লাহ, সুবহানাল্লাহ বলুন। ওয়ামা দীনুকা? তোমার দিন কি ছিল? বলবে ইসলাম ধর্মেই ছিলাম। দুনিয়ার মানুষ, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল? তুমি দুনিয়ার জমিনে এই পুরুষ সম্পর্কে, মহাপুরুষ সম্পর্কে কি বলতা? হুজুর এটা কেমনে বললেন? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই কথা থেকে আমরা বের করব কুনতা, এটা হলো মাদ্রাসার ছাত্ররা বুঝবে। এই চতুর্পাশে আলেমে দ্বীন, হাফেজে কোরআন রয়েছেন, এরও বুঝতে পারবে। আপনাদেরকে বুঝার জন্য বলছি। যারা আলেমরা তো বুঝে নেবে, বুঝতে পারে, আপনাদেরকে বুঝার জন্য বলছি, মিসগাইড না হওয়ার জন্য। কবরে যখন যাব, মা কুনতা তাকুলু, এই প্রশ্নটা হলো আসল। কারণ মার রব্বুকা ওয়া মা দীনুকা, প্রথম স্বামী দ্বিতীয় স্বামী পড়াশোনা করেছেন, ফেল করলেও আপনাকে ফাইনাল পরীক্ষা দিতে হবে, দেওয়ার সুযোগ দিবে। এই ফাইনালে কোনটা, যেই কোনটা রয়েছে এটা হলো ফেলে নাকেস। ফেলে নাকেস যা ফেলে মুজারিব সব সময় পূর্বে আসবে। কোনটা ইবনে ফেলে নাকেস, ইবি সব সময় ফেলে মুজারির পূর্বে আইলি, ফেলে মুজারির যেটা গাইব, ইবি মাজি ইস্তামরারের মানা দিব, অর্থ দিব, ফায়দা দিব। যে অর্থ ইবদে মা কুনতা, তোমার গোড়া জীবন, হায়াতে জিন্দেগি, যতদিন দুনিয়ার জমিনত আসিলা, ওই জিন্দেগি আনো হাজা হাজা ইসমে ইশারা, ইশারা করে দিব। ইশারা হারে করে দি, আই সারে করে দিরি, আই ইশারা মেম্বার সাহেবের সভাপতি সাহেবের করে দি, আই সভাপতির করে দি, ইশারা করি এবারকু চা দাও। চা ইন্দু যদি সভাপতি সাহেব না থাকে, তুই ইশারা কে করিতে নাই? আমার কথা না হয়, কে করিতে না? তুই ইশারা করে দে হারে হাসে জিবে তাকে ইবেরে। হাজার নিকটতম ব্যক্তিকে বোঝানো হয়, যা কিসমে ইশারা বলা হয়। তুমি গোটা জিন্দগিতে এই হাজার রজুল, রজুল বলা হয় ছেলেদেরকে না, রজুল বলা হয় টকটকে যুবক বালেক পুরুষদেরকে রজুল বলা হয়। এই মহান পুরুষ সম্পর্কে হায়াতে জিন্দগিতে তুমি কি বলতা? এখন কে আছে? ইশারা কাকে করছে? তুই রজুল, এটাকে ইশারা করছে, এটাকে হায়াতে জিন্দগিতে তুমি এনার সম্পর্কে কি বলতা? ইনি হলেন আমার দয়াল নবী মুস্তাফা। বরাবরই বলুন সুবহানাল্লাহ। কবরে কে আছে? কর আরো জোরে, অনারা কষ্ট বেড়াছেন বললা, তাহলে হইতে দিবেন না ওনারা খবরত খান এসে দিয়া আন নবী এসে দে। এই খবরত আন নবী
উপস্থিত হইব একমাত্র উম্মতকে ভালোবাসার কারণে। উম্মাহ কোন উম্মত? যে উম্মত হায়াতে জিন্দেগিতে নবীর বেশি ভালোবাসতো। বড় করে বলো সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলা হযরত বলেন, এই দুনিয়ার মানুষ, এই কবরে যাওয়ার সময় কবরে শান্তি যদি তুমি পাইতে চাও তাহলে তুমি কি করবা জানো? দুনিয়ার জমিনে খাবার একটু কম খাবে, ঘুম একটু কম যাবে, নিজে নিজে বলে, আর বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। ইমাম আহমদ রেজা নিজে নিজে বলে, এ আহমদ রেজা, এই দুনিয়া তো আসল জায়গা নয়, আসল স্থান হলো কবরের জগৎ। এখানে শান্তি তুমি যদি চাও, ঘুম একটু কম যাও, খাবার একটু বেশি কম খাও, আর বেশি বেশি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে কবরে থাকবে না, এটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল হযরত বলে, আয়ে রাজা हर काम काई की वक़्त है, आए रज़ा हर काम काई की वक़्त है, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। सलाम दुनिया